আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত। আজকে স্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বাংলা ভার্সনের মান্থলি টেস্টে আসা 10টি এমসিকিউ সলভ করব। সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। তোমাদের সাথে আছে আমি সুমন স্যার, আইসিটি টাইমসের পক্ষ থেকে। প্রশ্নে বলা হচ্ছে কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? সঠিক উত্তর হবে ক, HTML প্রোগ্রামিং ভাষা নয়, কারণ তার পূর্ণরূপে বলা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। PHP, C এবং C++ এ সবগুলোই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। পরের প্রশ্নে বলা হচ্ছে কোনটি সার্চ ইঞ্জিন? ক ভুল উত্তর, কারণ ফায়ারফক্স একটি ব্রাউজার। খ গুগল ক্রোম, এটিও ব্রাউজার। গ সঠিক উত্তর, কারণ পিপিলিকা হচ্ছে বাংলাদেশের তৈরি একমাত্র সার্চ ইঞ্জিন। ঘ অপেরা মিনি, এটি ভুল, কারণ এটি একটি ব্রাউজার। 4 ওয়েব সার্ভার হতে ব্রাউজারে ওয়েব ডকুমেন্ট নিয়ে আসার জন্য ভূমিকা রাখে কোনটি? সঠিক উত্তর হচ্ছে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। সার্ভার থেকে ব্রাউজারে অর্থাৎ ক্লায়েন্টের ব্রাউজারে তথ্য নিয়ে আসার জন্য প্রোটোকল দায়ী এবং প্রোটোকল ভূমিকা রাখে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অপশন কতে বলা হচ্ছে HTML, এটি একটি ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোটোকল নয়। গতে আছে DNS, ডোমেন নেম সিস্টেম, যার কাজ হচ্ছে ডোমেন নেমকে IP অ্যাড্রেসে ট্রান্সলেট করা। এবং ঘতে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এখানে প্রোটোকল আছে একটি, সেটি হচ্ছে খ, এবং খ সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি বড় ফন্টের ট্যাগ? তাহলে সঠিক উত্তর হবে ক H1। এই ট্যাগের মধ্যে যে হেডিং লেখা হবে সেটি হবে সবচেয়ে বড় হেডিং। প্রশ্নে বলা হচ্ছে বড় ফন্টের ট্যাগ। এখানে যদি আমরা ফন্ট না বলি, যদি বলি সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি, তাহলে প্রশ্নটা সুন্দর হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক, H1 এর মধ্যে লেখা যে কোনো টেক্সট, এনি টেক্সট দেখতে সবচেয়ে বড় আকারের হবে এবং সবচেয়ে ছোট হচ্ছে H6। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে W3C এর পূর্ণরূপ হচ্ছে, 4টি অপশন দেয়া আছে এখানে, তবে আমরা একটু দেখে নিব যে W3C তে W3 মানে বোঝাচ্ছে 3টি W এবং C মানে কনসোর্টিয়াম। 3টি W এর পূর্ণরূপ আমরা আগে থেকে জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে C হচ্ছে শুধু কনসোর্টিয়াম। তাহলে সঠিক উত্তর হবে ঘ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এই প্রতিষ্ঠানটি HTML কে রক্ষণাবেক্ষণ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। 7 প্রশ্নে বলা হচ্ছে ওয়েবের জনক কে? সঠিক উত্তর হচ্ছে ঘ, টিম বার্নার্স-লি। লরি পেজ গুগলের জনক, মার্ক জুকারবার্গ ফেসবুকের জনক, বিল গেটস মাইক্রোসফটের জনক এবং টিম বার্নার্স-লি হচ্ছে ওয়েবের জনক। 1991 সালে তিনি প্রথম ওয়েবসাইট তৈরি করেন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়েবসাইট কাঠামো কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 4 প্রকার। অপশন গ সঠিক, লিনিয়ার, ওয়েব লিঙ্কড, হাইরার্কিক্যাল এবং হাইব্রিড বা কম্বিনেশনাল। এই 4টি স্ট্রাকচার আছে ওয়েবসাইটের ক্ষেত্রে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন ওয়েবসাইট কাঠামোতে শ্রেণীভিত্তিক তথ্য খুঁজতে হয়? শ্রেণীভিত্তিক বা লেয়ার ভিত্তিক তথ্য খুঁজতে হয় ট্রি কাঠামোতে, কারণ ট্রিতে প্রত্যেকটি পেজ লেয়ার বাই লেয়ার থাকে বা শ্রেণীভিত্তিক থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে খ। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্রাউজারের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে 3টি অপশন দেয়া আছে, আমরা 3টি অপশন একটু বুঝবো। 1 নম্বরে বলা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। ইয়েস, ব্রাউজার এক ধরনের সফটওয়্যার। 2 নম্বরে বলা হচ্ছে ওয়েব ডকুমেন্টকে অনুবাদ করে। এই ব্যাপারটিও সঠিক, ব্রাউজার ওয়েব ডকুমেন্টকে অনুবাদ করে, কিন্তু ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হচ্ছে এই, ধরেন এটি একটি সার্ভার, এটি ইন্টারনেটের সাথে কানেক্টেড। একইভাবে কোনো একজন ব্যবহারকারী ল্যাপটপ বা ডেস্কটপ বা ডিভাইস ব্যবহার করে তিনিও ইন্টারনেটের সাথে কানেক্টেড।
সার্ভার থেকে যে রেসপন্স ইউজারের ব্রাউজারে আসে সেটি মূলত ইউজার বোধগম্য নয়, তাই ব্রাউজার সেটিকে ইউজারের বোধগম্য করে ট্রান্সলেট করে, ফলে ইউজার বা আমরা সেগুলো দেখতে পাই। তাহলে ব্রাউজার সার্ভারের রেসপন্সকে অনুবাদ করে আমাদের ফরম্যাটে আমাদেরকে দেখায়। তাহলে এখানে 2 সঠিক। 3, ডোমেন নাম হতে আইপি অ্যাড্রেস নির্ণয় করে। এটি মূলত ব্রাউজারের কাজ নয়, এটি হচ্ছে ডিএনএস এর কাজ। ডিএনএস ডোমেন নেম থেকে আইপি অ্যাড্রেস বের করে অথবা ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অপশন ক সঠিক। 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইউআরএল ব্যতীত ওয়েব তথ্য খোঁজার জন্য সাহায্য করে। সঠিক উত্তর হচ্ছে ক। আমরা যখন কোনো একটি ডকুমেন্টের স্পেসিফিক অ্যাড্রেস বা ইউআরএল জানি না, আমরা সেটি খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। সার্চ ইঞ্জিন আমাদেরকে সেই তথ্যটি খুঁজে দেয় বা সেই ফাইলটি খুঁজে দেয়। তাহলে সঠিক উত্তর হবে ক। খ, আমরা যদিও ব্রাউজারেই সার্চ ইঞ্জিন ব্যবহার করি, কিন্তু ব্রাউজার সরাসরি কোনো তথ্য খুঁজে দিতে পারে না, তাই খ সঠিক উত্তর হবে না। গ, বলা আছে ডিএনএস। ডিএনএস এর পুনরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম, যা ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে। তাহলে গ সঠিক উত্তর হবে না। গ, বলা আছে এসটিটিপি, যার পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি একটি প্রোটোকল যা তথ্য খুঁজে দিতে সাহায্য করে না। তাহলে খ, গ, গ তিনটিই ভুল এবং ক সঠিক। এ ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কলেজের প্রশ্ন সলিউশনে। আসসালামু আলাইকুম।